2001 সালে বাবা কিম জং ইলের মৃত্যুর পর উত্তর কোরিয়ার ক্ষমতা গ্রহণ করেন কিম জং উন। খুব দ্রুতই বিশ্বজুড়ে নিজের পরিচিতি বাড়িয়েছেন তিনি। প্রতিনিয়তই পশ্চিমাদের হুমকি দিয়ে সবসময় আলোচনায় থাকতেন কিম জং উন। তবে দায়িত্ব গ্রহণের পর খুবই কম বিদেশ সফর করেন তিনি। গত 4 বছরে 2বার রাশিয়া ভ্রমণ করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে একটি বুলেট প্রুফ ট্রেনে করে রাশিয়ার বন্দর শহর ভ্লাদিভস্তকে গিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম। আর রাশিয়া ভ্রমণ মানে একটি ভারী অস্ত্রশস্ত্র বিলাসবহুল ট্রেনে চেপে বসেন তিনি। তার সঙ্গে সফর সঙ্গী হিসেবে কূটনৈতিক এবং সামরিক কমান্ডারদের পাশাপাশি দেশটির অস্ত্রশিল্পের শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন। উত্তর কোরিয়ার অন্য নেতাদের মতোই দেশটির দীর্ঘদিনের রীতি মেনেই কিম জং উন 20 ঘন্টার বেশি সময় ধরে 1180 কিলোমিটার পথ অতিক্রম করেন দীর্ঘ চেরে ট্রেনে। উত্তর কোরিয়ায় দীর্ঘ সময় ধরে ট্রেন যাত্রার রীতি প্রথম শুরু করেন কিমের দাদা কিম ইল সাং। তিনি ট্রেনে করে ভিয়েতনাম এবং পশ্চিম ইউরোপের দেশগুলো সফর করেছিলেন। কিমের এই ট্রেনটির নামকরণ করা হয়েছে তাইয়াংহো, যার অর্থ সূর্য। গাঢ় সবুজের মধ্যে হলুদ ডোরাকাটা ট্রেনটি নিয়ে কম বেশি সবারই আগ্রহ রয়েছে। কি আছে এই বিলাসবহুল ট্রেনে? সাজোয়া ট্রেনটিতে প্রায় 90টি বগি রয়েছে। এই ট্রেনের প্রতিটি বগিতে ভারী অস্ত্র বহন করা হয়, যাতে ট্রেনটি যে কোনো ভয়ঙ্কর আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে। তার সাজোয়া ট্রেনটিতে কমপক্ষে 20টি বুলেট প্রুফ গাড়ি রয়েছে, যা ট্রেনটিকে সাধারণের তুলনায় অনেক ভারী করে তোলে। এমনকি ট্রেনের অনেকগুলো বগিতে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ও মেশিন গান বহন করা হয়, যাতে ট্রেনের দিকে আসা যে কোনো আক্রমণ যে কোনো সময় প্রতিরোধ করা যায়। ট্রেনটিতে একাধিক উন্নত অস্ত্রের পাশাপাশি থাকেন সুপ্রশিক্ষিত কমান্ডোরা। ট্রেনটি ভারী অস্ত্রে সজ্জিত হওয়ায় ট্রেনটির সর্বোচ্চ গতি ওঠে 50 কিলোমিটার। এটি ছাড়াও ধীরগতির আরেকটি কারণ হিসেবে দেশটির বহু পুরনো রেলপথের কথা বলে থাকেন কেউ কেউ। হলুদ সবুজ যানটিতে আছে একাধিক কনফারেন্স রুম, ছোট থিয়েটার, একাধিক বেডরুম, পাশাপাশি বড় আকারের টেলিভিশন সংযুক্ত রয়েছে বিভিন্ন কামরায়। এছাড়াও ট্রেনটিতে স্যাটেলাইট ফোনের সংযোগও রয়েছে। সাজোয়া ট্রেনটিতে প্রায় 90টি বগি রয়েছে, তার মধ্যে 21টি কক্ষ রয়েছে বুলেট প্রুফ। আর প্রতিটি বগি যেন এক একটি ভারী সাজোয়া যান। অন্যান্য ট্রেনের তুলনায় এই ট্রেনের বিশেষত্ব হলো এটি খুবই শক্তিশালী ধাতব পাত দিয়ে মোড়ানো। এই ট্রেনটিতে অন্যান্য ভারী ভারী যানও বহন করা হয়। ট্রেনটির জ্বালানা শক্তিশালী বুলেট প্রুফ কাঁচ দিয়ে তৈরি। তাইয়াংয়ের প্রতিটি কামরা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভয়ঙ্কর বিস্ফোরণেও কোনো ক্ষতি না হয়। কিমের নিরাপত্তা দিতে ট্রেনটির মধ্যে একটি বড় বাহিনী রয়েছে। প্রায় 100 জনের একটি নিরাপদ এজেন্টের দল কিমের ট্রেনটি পৌঁছানোর আগে সামনের স্টেশনে পৌঁছে যায়। এই অভিযান ট্রেনটিতে নিরাপত্তা এজেন্টরা কড়াভাবে পাহারা দিয়ে থাকে এবং তারা ট্রেনের যাত্রাপথ এবং সামনের স্টেশনে বোমা বা কোনো হুমকির সংখ্যা আছে কিনা তা খতিয়ে দেখে। সোভিয়েত নির্মিত 2টি হেলিকপ্টার ট্রেনের যাত্রাপথে সবসময় টহল দিয়ে থাকে। ট্রেনের সামনের ও পিছনের বগিগুলো দেহরক্ষী ও সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দ থাকে। এই ট্রেনের বিশেষত্ব হলো এই ট্রেনের ভেতরে থাকা রেস্টুরেন্ট। এখানে চাইনিজ, কোরিয়ান, রাশিয়ান, জাপানি সহ প্রায় সব ধরনের সুস্বাদু খাবার পাওয়া যায়। ট্রেনটি যেসব স্টেশন দিয়ে যায় সেই স্টেশনগুলো দিয়ে যেন অন্য কোনো ট্রেন চলাচল করতে না পারে, সেজন্য ওই সব স্টেশনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র এই ট্রেনটির জন্যই উত্তর কোরিয়ার স্টেশন রয়েছে 20টি। কিমের ট্রেনটির সামনের পথে নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হতে আরেকটি ট্রেন থাকে। তৃতীয় আরেকটি ট্রেন থাকে কিমের পেছনে, যাতে থাকেন বিভিন্ন দেহরক্ষী ও কর্মীরা। উত্তর কোরিয়ার নেতাকে বহনকারী এই ট্রেনের অতিথিদের বিনোদন দেওয়ার জন্য গায়ক থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিল্পীদের দেখা মিলেছে এই ট্রেনে। এই ট্রেনটিতে রেস্তোরাঁ, মদ, ভারী অস্ত্র কি নেই কিমের এই ট্রেনে। এবং কিমের এই বিলাসবহুল ট্রেনের প্রতি বগিতে আছে চামড়ার তৈরি আরামদায়ক সোফা। মনে করা হয় কিমের এই ট্রেনে এত বেশি সুরক্ষা ও বিলাসের ব্যবস্থা রয়েছে যে তা কোনোভাবেই প্লেনে পাওয়া সম্ভব নয়। তো বন্ধুরা, কিমের এই বিলাসবহুল ট্রেন সম্পর্কে জানতে পেরে আপনাকে কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মধ্যে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।